সো আমরা আজকে এখানে এসেছি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের অ্যানাউন্সমেন্টের জন্য। একটু শুরু করতে চাই যে আমরা গত জুন মাস, তাফিম প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, জুন থেকে আমরা শুরু করি ছোট আকারে একটু অনলাইন কম্পিটিশন হিসেবে। আমাদের অনেক অ্যাপ্লিকেশন এসছে, সেখান থেকে আমরা টপ 9 বাছাই করে নিই। টপ 9কে আমরা গ্রুমিং করি, টপ 9দেরকে দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি এবং সেখান থেকে টপ 3কে বেছে নেওয়া হয়। টপ 3-র মাঝে আসে জেসিয়া ইসলাম এবং সেই সাথে সাজিরিয়া তাবাসসুম প্রমা এবং সুমাইয়া হারুন। সেখান থেকে ওদের যে টাস্কটা দেওয়া হয় সেটা হচ্ছে এসডিজিস, ইউএনের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে সেটার সাথে যুক্ত হয়ে কাজ করার একটা প্রক্রিয়া বা একটা সুযোগ করে দেয়া এবং সেটাকে তারা কত সুন্দর করে তুলে ধরে সেই জিনিসগুলোকে আসলে চেক করা। কারণ আমরা বারবারই একটা কথা বলছি গত 1 বছর ধরে যে মডেলিং এবং প্যাজেন্ট্রি একই জিনিস না। প্যাজেন্ট্রির যে জায়গাটা সেটা হচ্ছে তারা বাংলাদেশের অ্যাম্বাসেডার্স, চেঞ্জ মেকার্স, স্পোকস পারসন। সো আমরা সবসময় তাদের সাথে মডেল শব্দটা যুক্ত করে দিই, যেটা একেবারেই ভুল। সো এই যে চেঞ্জ মেকার্স বা অ্যাম্বাসেডার্স আছে আমাদের, তারা দেশের জন্য কি করবে অথবা সোসাইটির কল্যাণে কি করবে সেই বিষয়গুলো নিয়ে তারা প্যাজেন্ট কুইন্সরা কাজ করে এবং আমরা সেই সুযোগটা এবার তাদেরকে দিয়েছি এবং সেই সুযোগগুলো তারা খুবই সুন্দর করে তুলে ধরেছে। আমাদের এখানে টপ 3-র মাঝে ফাইনালি চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হয়েছে জেসিয়া ইসলাম আমাদের উইনার হিসাবে এবং সেই সাথে ফার্স্ট রানার আপ আমাদের সাজিরিয়া তাবাসসুম প্রমা এবং সুমাইয়া হারুন আমাদের সেকেন্ড রানার। টপ 3 থেকে আমরা এই জায়গাটায় আসি এসডিজির উপরে একটা জাজমেন্ট মার্ক করে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জেসিয়া ইসলাম। আমাকে অনেকেই কয়েকজন চিনে মডেলিংয়ের থ্রুতে অ্যান্ড অনেকে চিনে হচ্ছে আমি বারবার বিউটি প্যাজেন্টে আসি অ্যান্ড পার্টিসিপেট করি উইথ দিস প্যাশন। অ্যান্ড অলসো প্যাশন একদম র্যান্ডম জায়গা থেকে আসে না, খুবই পার্সোনাল একটা জায়গা থেকে আসে। Personal জায়গা থেকে আসে at the idea of that I really want to inspire people, want to do something, be a role model. অ্যান্ড প্রমা আর সুমাইয়া যেটা বললো যে ওদের প্যাশন থেকে কিন্তু এটা এসেছে। আর বাংলাদেশে আমরা সবাই জানি বিউটি প্যাজেন্ট খুবই নতুন করে আমরা শুরু করেছি। অ্যান্ড এমটি সাজরা মাহমুদ, আই উড সে লাইক তার বিং দ্য ন্যাশনাল ডিরেক্টর অফ মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আই উড সে যে শি ডিড আ great job impacting women like us, motivating us to participate again and do something for our country and represent our country at the international stage beautifully. So that was the intention, and this is my 4th beauty pageant I'm going to participate this year. So obviously dua onek beshi চাপ আপনাদের কাছ থেকে, প্লিজ আমাকে মনে রাখবেন। আর হচ্ছে that's it. শুরুতে যেটা বলতে চাই, প্যাজেন্ট্রি মডেলিং না, দুটো একেবারেই আলাদা। প্যাজেন্ট্রি তে যারা জিতে, প্যাজেন্ট কুইন হয় যারা, তাদেরকে আমরা অ্যাম্বাসেডর হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করতে দেশের বাইরে পাঠাই। এখানে আমরা প্যাজেন্ট্রিতে বাংলাদেশ হিসাবে আমরা একদম নতুন, এই জায়গাটা দিয়ে শুরু করি। প্যাজেন্ট্রি যখন আসলে আমরা দেশের বাইরে পাঠানো শুরু করেছিলাম তখন শুরু থেকেই হয়তো আমরা মডেল পাঠিয়েছিলাম বলে এই প্যাজেন্ট্রি বিষয়টাকে আমরা মডেলিংয়ের সাথে অত্যন্তভাবে জড়িয়ে ফেলি। কিন্তু যে কথাটা বলছিলাম যে এরা হচ্ছে আমাদের অ্যাম্বাসেডার্স, চেঞ্জ মেকার্স, তারা দেশকে রিপ্রেজেন্ট করছে এবং তারা যখন বিশ্ব মঞ্চে তাদেরকে ডাকা হয় তখন তাদেরকে বাংলাদেশ বলে ডাকা হয়, তাদেরকে স্পেসিফিক্যালি নাম ডাকে না। সেটা অনেক বড় একটা ব্যাপার। এখানে আমরা জেনারেলি এক্সপেক্ট করি শুধুমাত্র যারা মডেলিংয়ে আছে তারা না, বিভিন্ন ক্ষেত্রে মানুষজন যেন পার্টিসিপেট করে, সেই জায়গাটাই আমাদের আসলে আশা থাকে। সে একজন কর্পোরেট ওমেন হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তার যে এখানে কাজ করতে এসে অথবা প্যাজেন্ট কুইন হলেই যে তার মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে সেটার কোনো রিকোয়ারমেন্ট নেই এবং আমরা সেই জায়গাটায় একেবারে ফোর্সও করি না। এই জায়গাটা আসলে আমি সবাইকে একটু বলতে চাই যে দুটো একেবারে ভিন্ন। আমরা আশা করব যে আগামী থেকে বিভিন্ন সেক্টরের মানুষজন প্যাজেন্ট্রিতে যুক্ত হবে।